ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমার পাওনা আদায় করার পরেই আসমানের নিচের দ্বিতীয় কাজটা হলো মা বাবার পাওনা আদায় করবা। মা বাবার পাওনা তোমরা এমন ভাবে আদায় করবা, আমি আল্লাহ এমন বিধান করি নাই তোমার সামর্থ্য নাই তুমি বড় মাছ খাওয়াও, এই বিধান তোমার জন্য করি নাই। দামি দামি কাপড় কিনে দাও, এই বিধানটাও আমি আল্লাহ করি নাই। আমি বিধান করে দিলাম তারা যদি বার্ধক্যে পৌঁছে যায় তোমার জীবদ্দশায় দুজনকে যদি পাও অথবা দুজনের যা কোনো একজনকে যদি পাও, মাকে অথবা বাবাকে তোমার জীবদ্দশায় যদি বার্ধক্য অবস্থায় তারারে পাও, তাদের সাথে এমন আচরণ করবা, বান্দারে উফিউ ওয়ালা তানহারহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, সাবধান, দমকের সুরেও কথা বলতে পারবা না, বিরক্তির আওয়াজেও কথা বলতে পারবা না। দমক এবং বিরক্তি কারে কয়? কপালের চামড়া কুচ করিয়া কথা বলতে পারবা না। মা বাবার সাথে কপালের চামড়া কুচ করিয়া কথা বলবা না। সুন্দর আচরণ এদের সাথে করবা। কেন জানোনি? এই মা বাবা তোমাকে তিল তিল করে ভালো করেছেন, তিল তিল করে মানুষ করেছেন। যদি তুমি তার সাথে সুন্দর ব্যবহার করে দিতে পারো, বড় মাছ খাওয়ায়া দামি ফল খাওয়ায়া তারা দিল খুশি করতে পারবা না। যদি আচার আচরণ ভালো করতে পারো, মা বাবা খুশি হইয়া যাইব। মা এবং বাবা এটা এমন এক জায়গা, মাথা পিতাকে দামি কিছু দেওয়া লাগে না। আপনার আব্বা আম্মা যদি থেকে থাকে, বাজারের মৌসুমী ফলটা 50 টাকাতে কিনবেন, কিনে নিয়ে দেখাইবেন, আব্বা আম্মা তুমি একলা খাইও, ফুলা ভান্ডে দেখাইলে তোমারে খাইতে দিব না, এরারে আমি এনে দিব। এই যে কথাটা কইলেন, মা বাবা কি খাইব সন্তান থইয়া? নাতি নশা থইয়া খাইব? নাতি নশার অন্তর, নাতি নশার জন্য মাথা পিতা পাগল থাকে, এই নাতি নশা থইয়া খাইতো না। সুতরাং তুমি যে এই কথাটা বললা, ও আম্মা ও বাবা, এই যে ফলটা তুমি খাইও, এরারে দেখাইও না, এটিরে দেখাইলে তোমার খাইতে দিত না। আচ্ছা রে, আমি খুব খুশি হইলাম। মা বাবার দিল খুশি হইয়া, ভরপুর খুশি হইয়া তোমার জন্য দোয়া বাইরিয়েছে। আর খাইব, কিন্তু একটু মা বাবা খাইয়া তোমার সন্তানাদিদের কি দিব? ঠিক না? ঠিক। তোমার এটা মনের ব্যাপার। মাথা এবং পিতাকে সন্তুষ্ট করাটা অর্থের ব্যাপার নয়, মনের ব্যাপার। তুমি যদি মা এবং বাবাকে সন্তুষ্ট করতে পারো, এটা তোমার জায়গা। ও ভাই, এটা তোমার জায়গা। মা বাবার সাথে শত বেয়াদবি করলেও যদি সন্তান আব্বা অথবা আম্মা বলিয়া ডাক দেয়, শত কষ্ট দিলের ভিতরে থাকলেও মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। যদি কোনো মানুষ মাতা পিতাকে খুশি করতে পারে, তার জন্য 3টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো রুজি রোজগারের অভাব হবে না। রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক তাকে বরকত দিবেন। বরকত হলো এটা, 1 লাখ টাকা ইনকাম করে একজন, আর আপনি করেন 5,000। ওই লোকটা 1 লাখ টাকা ইনকাম করেও তার পেরেশানির কোনো শেষ নাই, আর আল্লাহ 5,000 দিয়ে আপনার এমন ভাবে চালায়, কোনো অভাব টেনশন না। এটার নাম হইল বরকত। বরকত মনে করেন, বরকত বোঝানোর জন্য আর একটা উদাহরণ খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি অসুস্থ, পাশের বাড়ির অফিসারও অসুস্থ, তার অসুস্থতার জন্য ঢাকা পর্যন্ত গেল চিকিৎসা করাইতে পরীক্ষা নিরীক্ষা করতে 1 লাখ টাকা বিদায়। আর আপনার মা বাবার দোয়া পাশে থাকার কারণে বরকত আছে। আপনি গেলেন পাশের ফার্মেসি থেকে ওষুধ খাইলেন, 50 টাকায় সুস্থ। কথা বুঝে আসছে? বরকত কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন সেভ করবেন, এটার নাম হলো বরকত। আল্লাহ পাক তোমারে মালে বরকত দিবেন যদি গো তুমি মা বাবার দোয়া তোমার সাথে রাখতে পারো। মা এবং বাবা তার দোয়া যদি তুমি সন্তুষ্ট চিত্তে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কামিয়াব করে দিবেন। 2 নম্বরে তোমার এমন কোন রোগ হবে না দুনিয়ার মানুষ তোমারে ঘৃণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে জীবন যাপন করাবেন, তোমার জিন্দেগিতে রোগ বালাই থেকে তোমারে সুস্থ হায়াত দিবেন। 3 নম্বর, তুমি তোমার মা বাবার যেইভাবে যত্ন করো, যেমন আচরণ করো, তোমার সন্তানগুলো এর চাইতে উত্তম আচরণ তোমার সাথে করবে। আজকে তো আমরা
বিবির চাইতে মাতা পিতার অধিকার, মাতা পিতারে হালকা মনে করি, অথচ ইসলাম শিক্ষা দিয়েছে এই বিবির তুলনায় মাতা পিতা তোমার কাছে অনেক ওজনী, অনেক ওজনী, অনেক ওজনী। আমি একটা ঘটনা শোনাই, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের একটা ঘটনা। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম চিঠি লিখছেন, আল্লাহর খলিলের কাছে চিঠিটা পৌঁছলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইছেন, ইসমাঈলের দেওয়া চিঠি। ইসমাঈল এবং ইব্রাহিম তারা পিতা এবং পুত্র দুজনের কিন্তু অনেক মহব্বত, একজন আর একজনকে কি পরিমাণ মহব্বত করেন। পিতা সন্তানের প্রতি এত খুশি, যেই মাত্র ইসমাঈলের চিঠিটা পাইলেন, ইসমাঈলের চিঠি পায়া এমনি চোখের পানি ধরে রাখতে পারে নাই। প্রভু হে, তুমি যে বলেছিলা ওয়াবাশশিরহু ফাবাশশিরহু বিগুলামিন হালিম, সহনশীল সন্তানের সুসংবাদ দিয়েছিলাম। এই সহনশীল সন্তান আমার ইসমাঈল, আমার ইসমাঈল ছোটবেলায় তোমার নামে ছুরি নিয়েছিল গলায়। এই ইসমাঈল আজকে বড় হয়েছে, বিয়ে করেছে, সংসার করছে, চিঠি লিখছে বৌমা দেখার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম চিঠি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পড়ছেন। চিঠির মধ্যে লেখা আছে, আব্বা গো, তোমার সন্তান বিয়ে করেছে, আমি বিয়ে করেছি, তুমি আসো, তোমার বৌমা দেখা যাও, দোয়া করিয়া দিয়া যাও, তুমি আসো। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পায়া তিনি সামান তৈরি করে পরের দিনই রওনা দিয়ে দিলেন। রওনা তো অনেক দূরের ব্যাপার, এক মাসের পথ, এক মাসের পথ প্রায় 1600 কিলোমিটার রাস্তা, 1600 কিলোমিটার রাস্তা। তিনি আসলেন, এসে দেখেন এই দিন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই, গেটের সামনে দিয়ে ডাক দিয়েছেন ইসমাঈল। যেই মাত্র তিনি ডাক দিয়েছেন ইসমাঈল, ভিতর থেকে একটা আওয়াজ আসছে। এই আওয়াজটা এমন আওয়াজ, আওয়াজ শুনলেই তো বোঝা যায় যে ভিতরের মানুষগুলোর মনের অবস্থা। আপনি যদি এক জায়গায় বেড়াইতে যান, বেড়ানিতে গেলে কি আপনি তাদের বাড়িওয়ালাদের আচার ব্যবহারে বুঝবেন না যে আপনার দাম কত, ঠিক না? ঠিক। যদি যাইতে আপনারা একটু আদর আপ্যায়ন করে আসছেন, বসেন, খুব খুশি, বোঝা গেছে না আপনি যাওয়াতে তারা সন্তুষ্ট। আর যদি আপনার খবর ভাইয়াই জামাই বয়ে ঝগড়া লাগে, যে আমরা দুজনে ঝগড়া লাগাম আইলেই যাতে যাই গিয়া, আছে না নাই? বিয়াই গেছে, বিয়াই বাড়িতে বেড়াইতে, বিয়াই দুইজন এক জুইটে কিপটা, কিপটা বিশাল বিশাল। একজন করছে কি, রাস্তার দুই সাইডে ছোট ছোট কচু গাছ, এটিরে কি করে কচুর, কচুর ছোট ছোট কচু গাছ, লতা না, ড্যাম, কচুর ড্যাম। এই কতলা কচুর ড্যাম লইছে, আবার এই কলা গাছের ডাগ্য দিয়ে বান দিয়া লয়ে গেছে। বেয়াই শুনছি বেআইনের শরীরের তাল বানানা, ভিটামিন আছে, ভিটামিন। বাজার থেকে কিছু নিছে না, কি নিছে? ভিটামিন নিছে। কচুর ভাই নিয়ে ভিটামিন আছে। বেয়াই কইতেছে, হা হা, আপনি যে দরদি আমার বহুদিন পরে আইছেন, আজকে তো মনে হয় যাইবেন গিয়া, আর একদিন কোন দিন আইবেন কইয়া যাই। মিলছে না? দুজন মিলছে। আচরণ দেখে তো বোঝা যায় ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। আল্লাহর খলিল ডাক দিয়েছেন, ইসমাঈল বাড়ির। ভিতর থেকে আওয়াজ আসছে, না বাড়িতে নাই। করা আওয়াজ, কোথায় গেছে জানি না, আসবে কখন তাও জানি না। ওমা আপনারা আছেন কেমন? ভালো না, আমরা ভালো না, অশান্তিতে আছি। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই, আচরণ কিন্তু এমন হয়ে গেল, আল্লাহর খলিল সন্তুষ্ট হতে পারেন নাই। আল্লাহর খলিল চলে যাবেন, এমত অবস্থায় তিনি বলে গেলেন, মা আমার ইসমাঈল বাড়িতে আসলে তুমি বলবা সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন, যাওয়ার সময় বলে গেছেন ঘরের চৌকাঠটা দরজার সাথে ফিটিং হয় নাই, ঘরের চৌকাঠ দরজার সাথে ফিটিং হয় নাই, এই চৌকাঠ যেন পরিবর্তন হয়ে যায়। এই কথা বলে তিনি চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, এসেই যখন সংবাদ পেলেন সিরিয়ার মুরব্বী এসে ঘুরে গেলেন, চোখের পানি ধরে রাখতে পারেন নাই। বহুদিন হয়ে গেল বাবার নুরানি চেহারা দেখি না, আমার আব্বার চেহারা বহুদিন যাবত দেখি না। আমার বাবা বাড়ির সামন থেকে ঘুরে গেলেন, একটা গ্লাস পানি পর্যন্ত নসিব হয় নাই। যাওয়ার সময় তিনি বলে গেছেন ঘরের চৌকাঠ পরিবর্তন করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম
এই কথা শুনেই বুঝে ফেলছেন বাবার কি অর্ডার আসছে। বিবি রে, তোমার নিয়ে আর ঘর সংসার করা সম্ভব না। আমার আব্বা যে ঘরের চৌকাটের কথা বুঝাইছেন, এটা তুমি আমার যোগ্য নও, তুমি আমার যোগ্য না। আমারে কেমনে আপনি পরিবর্তন করবেন? আমি না আপনার মাথা টিপে দেই, কত আদর করি আপনারে, গরম পানি করে দেই, এত ভালোবাসা আমার সাথে কেমনে আপনি বদলাইবেন? ইসমাইল আলাইহিস সালাম বলেন, রে বিবি, বিবি বদলাইলে বিবি পাওয়া যায়, বাপ বদলানো যায় না। চৌকাট পাল্টায় ফেলছেন, নতুন বিবি আনছেন, এবার আবার চিঠি লিখছেন, আব্বা গো তোমার হুকুম পালন করেছি, বিবি পরিবর্তন করে আর নতুন বিবি আনছি, তুমি আসো, এইবার এসে দেখা যাও। ইসমাইল আলাইহিস সালামের চিঠি পাই আল্লাহর খলিল ওখানে কান্না শুরু করে দিয়েছেন, প্রভু গো কেমন সন্তান, বিবি পরিবর্তন করা কি সহজ কাজ না কঠিন কাজ? আর জোরে কোন, আজকালকার মানুষ তো মা বাপ ছাড়তে রাজি, বিবি ছাড়ে না, ঠিক না বে ঠিক? আজকালকার মানুষ বিবি ছাড়তে রাজি না, মা বাপ পরিবর্তন করতে পারে, মা বাপ বদলাইয়া শ্বশুর শাশুড়িরা মা বাপ বানাইতে পারে, পরিবর্তন করে বিবি ছাড়তে রাজি না। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু আমল করে ফেলছেন। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পায়া তখন তিনি আবার আসলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন আসলেন, এসে দেখলেন ইসমাইল এই দিনও বাড়িতে নাই, কিন্তু এই দিন আর ওই দিনে অনেক বেশ কম। গেটের সামনে থেকে তিনি ডাক দিলেন, ইসমাইল। যেই মাত্র ইসমাইল বলে ডাক দিলেন, এমনি বাহির থেকে ভিতর থেকে আওয়াজ আসলো, ভিতরে আসেন। ভিতরে গেলেন, ওযুর পানির ব্যবস্থা আছে, ওযু করাইলেন, আদর আপ্যায়নের অভাব নাই। তখন যত্ন করিয়া খানা খাওয়ায় তেনারা ঘুম পাড়াইয়া দিলেন। ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা তোমরা কেমন আছো গো? যে আমরা অনেক ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুখে শান্তিতে রাখছেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি এই সুখ দিয়া বাসন দেওয়ার পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি চলে যাব, আমার অনেক ব্যস্ততা আছে, যে যত বড় তার ব্যস্ততাও তত বড়, আমার ব্যস্ততা আছে, আমি চলে যাব। আমার ইসমাইল বাড়িতে আসলে তুমি বলবা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সেই সিরিয়ার মুরব্বী, তিনি বলে গিয়েছেন ঘরের চৌকাট দরজার সাথে বড় মানাইছে, এমন চৌকাট থাকলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। এই কথা বলে তিনি চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, স্বামী হে সিরিয়ার মুরব্বী আসছিলেন, চোখ বড় হয়ে গেছে, হায় রে এই তারিখেও আমি আমার আব্বারে দেখতে পারলাম না। রে বিবি, আমার বাবা ঘরের ভিতরে আসছিলেন নাকি? বলে হ্যাঁ আসছিলেন, বাড়ির ভিতরে আনছি, ওযু করাইলাম, খানা খাওয়াইলাম, আপ্যায়ন করে দিলাম। তুমি কেমনে বুঝলা উনি আমার আপনজন, উনি আমার আব্বা? তুমি কেমনে বুঝলা? যেই মাত্র আপনার বাবা গেটের বাহির থেকে আপনার নাম ধরে ইসমাইল নামটা ধরে ডাক দিয়েছেন, নাম ধরে ডাক দেওয়াই প্রমাণ করে আমার স্বামীর কোনো আপনজন ছাড়া এত সুন্দর করে নাম ধরে কেউ ডাক দিবে না। আবার আপনজনে বেশ কম আছে, মা বাবার মতো এত সুন্দর ডাক আর কেউ দেয় না। তাম দুনিয়া ঘুরবেন, মা বাবার ডাক আর দুনিয়ার অন্য মানুষের ডাকের মধ্যে কোনো মিল নেই। তাম দুনিয়া ঘুরবেন, আপনার মা এবং বাবা যেইভাবে আপনার ডাক দিবে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তাম দুনিয়া ঘুরবেন, এই আওয়াজের ডাক আর শুনতে পারবেন না, এই ডাক আর পাওয়া যাবে না। ইসমাইল আলাইহিস সালামের বিবি বলেন, ও স্বামী, আপনার নাম ধরে যখন ডাক দিয়েছেন তখনই বুঝতে পারলাম আমার স্বামীর কোনো আপনজন হবে। পারমিশন দিলাম ভিতরে আসার জন্য। যেই মাত্র আমি চেহারা দেখলাম, চেহারাটা দেখেই আমার আর বুঝার বাকি নাই আমার স্বামীর খুব কাছের মানুষ হবে। আদর আপ্যায়ন করলাম, তখন পরিচয় পাইলাম যে আমার শ্বশুর। আমি তো জানি আমার শ্বশুর আল্লাহর একজন পয়গম্বর, আর আল্লাহর পয়গম্বরের চেহারা ছাড়া এত সুন্দর চেহারা মানুষের হতে পারে না। যত্ন করিয়া বিদায় দিলাম। যাওয়ার সময় একটা কথা বলে গেছেন, সেটার অর্থ বুঝি নাই। ও স্বামী, তিনি বলে গেছেন আমার ছেলে ইসমাইল আসলে বলবা, এটা বলে গেলাম। ঘরের চৌকাট দরজার সাথে বড় মানাইছে, এমন চৌকাট গড়ে থাকলে সৌন্দর্য বৃদ্ধি পায়। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করে বলেন, বিবি আমার আব্বা
তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়েছেন। তিনি আমাকে বলেছেন, ইসমাইল রে, এমন বিবি তুমি আর বদলায়ও না রে বাবা, তোমার সাথে ফিটিং হয়েছে এমন বিবি ঘরে থাকলে আল্লাহর রহমত নাজিল হয়। মাতা পিতার সন্তুষ্টি অর্জন করবেন। মা এবং বাবাকে খুশি রাখতে পারলে 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জমিনে মালে বরকত আসবে, অভাব অনটন হবে না, এমন অভাব হবে না মানুষের কাছে হাত পাতা লাগবে না। 2 নাম্বার সুস্থ হায়াত আল্লাহ পাক দান করবেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানাইবে। 1 নাম্বার গেল আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা। মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা। আপনি আপনার সন্তানের পাওনা যদি আদায় করেন, আপনার সন্তানগুলো বড় হয়ে আপনার পাওনা আদায় করে। আর যুবক ভাই যারা আছে তারা মা বাবার সাথে যেমন আচরণ করবা, সন্তানাদি বড় হইয়া তোমরার সাথে এমন আচরণ করবে। তোমরা যদি খারাপ আচরণ করো, তারাও বড় হইয়া খারাপ আচরণ করবে। আমরা ভালো আচরণ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। 3 নাম্বার একটা বিষয় ছিল মুসলমানের কাছে পাওনা। 1 মুসলমান আরেক মুসলমানের কাছে কি পায়, এতটুকু সময় কি আপনার হাতে আছে? একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা জিনিস পায়। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে কয়টা জিনিস পায়? 6টা জিনিস পায়। এই 6টা জিনিস পাওয়ার মতো মন মানসিকতা আমরা কার কার আছে যে জেনে যাব ইনশাআল্লাহ, আমল করব? একটু হাত তুলে দেখান তো দেখি। ঠিকতাছে না বেশিক্ষণ? আমি বুঝতাছি হাতটা কতক্ষণ সুজা তাহে। হাত নামান। আমি বুঝে লাইতাম যে হুজুর এই পর্যন্ত আছে, লামায়া লাইলে বুঝলাম যে বেশিক্ষণ টিকতো না। আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা জিনিস পায়। যেই সমাজের মানুষ এই পাওনাগুলো মুসলমানের পাওনা আদায় করবে, এই সমাজটাই জান্নাতের বাগান হবে। লিল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দুম বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউযুহু ইযা মারিদা ওয়া ইয়াত্তাবিউ জানাযাতাহু ইযা মাতা ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা জিনিস পায়। হোক তার রক্তের, হোক তার গ্রামের, হোক তার দেশের, পৃথিবীর এক প্রান্তের মুসলমান আরেক প্রান্তের মুসলমানের কাছেই একে অপরের কাছে পাওনা হলো 6টা জিনিস। যেই সমাজের মধ্যে এটা চালু থাকবে, ওই সমাজটা সাধারণ সমাজ থাকবে না, জান্নাতের বাগান হইবে। 1 নাম্বার হলো মুসলমানের সাথে দেখা হইলে সালাম দেওয়া। মনে থাকবো নি, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলেই সালাম দেওয়া। আজকের মুসলমান সালাম দেওয়ার চাইতে নেওয়ার মধ্যে মজা পায়, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি সালাম দেয় তার হলো 90 নেকি, যে লয় তার 10 নেকি। কথা বুঝে আসছে নাকি? যেই ব্যক্তি সালাম দেয় তার হলো 90 আর যে লয় তার 10। 1 নাম্বার হলো বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। 1 নাম্বার একজন আরেকজনের সালাম দিবেই। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি দৈনিক 20টা সালাম দিতে পারে, কয়টা? আরো জোরে কোন? একজন মানুষ যদি দৈনিক 20টা সালাম দিতে পারে আর ওই রাতে অথবা দিনে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে শহীদের মর্যাদা দিয়ে উঠাইবেন। 20টা সালাম দেওয়া কি কঠিন কাজ না সহজ কাজ?
সালাম দেওয়ার উপকার দুইটা। এক নাম্বার নেকি পাওয়া যায়, দুই নাম্বারে অহংকার দূর হয়। যে বেশি বেশি সালাম দিবে তার দিলের অহংকার দূর হয়ে যাবে। বেশি বেশি সালাম দিলে অহংকার মরে, আর সালাম লইলে অহংকার দূর হয় না। অহংকার যারা যারা সালাম লয় ওর নেকি হয় ঠিক 10টা নেকি পায়, কিন্তু অহংকার দূর হয় না। আর যারা সালাম দেয় তার নেকিও হয়, অহংকার দূরও হয়। কারণ সালাম লওয়ার মধ্যে একটা ভাব আছে, আছে না নাই? আমি চেয়ারম্যান, আমার দেও আছে না নাই? সালাম দিলেন, এরপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের আবার বহু ধরন আছে। এই সালামটা কেমন হওয়া চাই এটারও শিক্ষা আছে। সালাম কয়েক জাতের। একটা হইলো বাংলা সালাম, আর একটা হলো ইংরেজি সালাম। এক সালামের লেজ নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কমপ্লিট সালাম। আসসালামু আলাইকুম লেঙ্গুর আছে, এটা লেজ নাই। আসসালামু আলাইকুম কি যে কইলো হে ওই জানে জিব্রার একটা বাড়ি মারলো। এরপরে আপনি সুন্দর সালাম দিলেন, এক জাতের লোক আছে নিজের খুব বড় মনে করিয়া উত্তরটা এমন ভাবে দেয়। আপনি সালাম দিলেন খুব সুন্দর করিয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আছে না নাই? খুব সাবধান। ইংরেজি সালাম বাদ, আরবি সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম 20 বার সালাম দেওয়া, এটা কি কঠিন না? একেবারে সহজ। আরো জোরে কর। নিজের বিবিকে সালাম দিবেন, সন্তানদেরকে সালাম দিবেন, তাহলে সন্তান এবং বিবি আপনারে সালাম দিব। যেই ঘরের ভিতরে সালাম থাকবে এই ঘরের ভিতরে জিন জিন্নাত এবং শয়তান প্রবেশ করবে না। এক নাম্বার আমল গেল সালামের আমল। মুসলমানের কাছে পাওনা। মুসলমান যেন কৃপণতা না করে। একজন মুসলমানের সাথে আর একজনের দেখা হইলেই যেন সালাম দেয়। সালামের আরেকটা অর্থ দাঁড়ায়, হে মুসলমান, আমি তোমাকে সালাম দিয়া এটা বুঝাইলাম আমার জবান এবং হাত থেকে তুমি নিরাপদ। যে সালাম দেয় সে গতি করে না। সালাম কিন্তু বিরাট একটা বড় হাতিয়ার। আপনি যদি ডাকাত দলের মুখোমুখি হন, এই ডাকাতদেরকে যদি রাতের গভীরে ডাকাতদেরকে যদি সালাম দেন, এরা দুর্বল হয়ে যায়। পুলিশের সামনে যদি রাতের বেলায় পড়েন, যদি সালাম দেন, পুলিশও দেখবেন আগের মুড পাল্টায় এলায় ঘুষের বাপটা ছেড়ে দেয়। ঠিক না? ঠিক। আমরা রাতে সফর করি দেখি আমরা বুঝি, যেই মাত্র গাড়ির গ্লাসটা নামাইয়া লম্বা সুন্দর করে আরবিতে একটা সালাম দেয়া দেই, এই সময় পুলিশ পরে যেই যে মুডটা থাকে খুলেন বাপটা পরে কমে যায়। কথা ঠিক না? ঠিক। বাপ কমে যায়। পুলিশ তো ভাই এমন অনেক পুলিশ আছে আল্লাহওয়ালা ভালো মানুষ, কিন্তু এমনও আছে ঘুষ খাইতে খাইতে এমন নিচ পর্যন্ত আইয়ে 500 বার করো, 500 নাই। ড্রাইভারে কইছে 500 নাই, কইতে 200 দেয়, 200 নাই, 100 টাকা বাইর কর, 100 নাই। আস্তে আস্তে কয়েকটা 10 টাকার নোট দেয়। গেঞ্জির পকেটটা বাইর করে দেখাইছে, একটা টাকাও স্যার আমার কাছে নাই। কত যা একটা বিড়ি দিয়া যা, রাত ধরা শীতের মধ্যে টান মনে ঘুষ খাইতে খাইতে কয়েকটা বিড়ি দিয়া যা। কোন পর্যন্ত আইসে দেখেন, সালাম দিয়ে দেখবেন ভোট ফেলতে যায়। সালাম বিরাট বড় একটা হাতিয়ার। আপনার সাথে কেউ কথা বলে না, তার কারোর সাথে মনোমালিন্যতা, তারে সালাম দেন। বিবির সাথে একটু মনোমালিন্যতা, মন কষাকষি হয়েছে, তার সাথে আপনি কথা কইবেন কেমনে? যদি মনে করেন যে তার সাথে আমি আগে কথা কইব না, কথা কোয়ার দরকার নাই, সালাম দিয়ে দিয়ে সেই দেখবেন বা হয়ে গেছে। ঠিক না? ঠিক। للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه। 2 নাম্বার হলো কোন মুসলমান যদি কোন মুসলমানের সহযোগিতা কামনা করে, তার সামর্থ্য অনুযায়ী তার জবাব দেওয়া। একজন মুসলমান যদি আপনার কাছে সাহায্য কামনা করে, ভাই আমি আমার বোঝাটা মাথায় উঠাইতে পারি না, তুমি একটু সহযোগিতা করো, মুসলমান হিসাবে আপনার উচিত হলো বোঝাটা উঠাইয়া দেওয়া। একজন মানুষ যদি তার হাতে টাকা পয়সা নাই, বাচ্চা অসুস্থ হয়ে গেল, আপনার কাছে আছে টাকা, সহযোগিতা চাইলো, আপনি তার টাকা দিয়ে সহযোগিতা করেন। খুব ভালো করে বোঝেন, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে সাহায্য চাইলে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা। যদি তার সমস্যা সমাধান করে দিতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান যদি
আরেকজন মুসলমানের কোন সমস্যা সমাধান করে দিতে পারে, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের একটা জরুরত পূরণ করে দিতে পারে, একটু উপকার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একটা সওয়াব দিবেন 10 বছর পর্যন্ত লাগাতার মসজিদে বসিয়ে ইতিকাফের সওয়াব দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে তিনি বসে আছেন, ইতিকাফের জন্য বসছেন, ইতিকাফের জন্য তিনি বসছেন। এমত অবস্থায় একজন সাহাবী এসে বলেন, আবু যর তুমি যদি গো একটু আসতা, তোমার একটা মুখের কথায় আমার অনেক ফায়দা হতো। তুমি যদি আমার জন্য জবানি একটা কথা বলতে আমি অনেক উপকৃত হতাম। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু উনি উনার জুতা নিয়ে মসজিদ থেকে বাহির হওয়া শুরু হয়ে গেছেন। ইতিকাফের সময় কি বাহির হওয়া যায়? আরো জোরে কর। না না, আপনারা ভাবটা ভালো না, ঘুমে ধরে যাচ্ছে মনে হচ্ছে। আপনারা কে কে ঘুমে একটু হাত তুলেন তো দেখেন। এই যে এইটা হইল অমনোযোগিতার একটা প্রমাণ। অমনোযোগী ঘুমও না, সোজাগও না, হাত উঠে কেন লাগে, কারণটা কি? অমনোযোগী। কথা বুঝে আসছে ভাই? ভাই মনোযোগের সাথে শুনবেন, অর্ধেক শুনবেন আর অর্ধেক শুনবেন না, ফেস লাগবো কিন্তু মাসালা লাগবো না, লাগতো না। মসজিদের সামনে এরকম রাস্তা আছে, মসজিদে জুমার দিন খতিব সাহেব ওয়াজ করতেছেন, ভাইরা আমার মহিলা মা বোনদের জন্য নামাজ পড়া, কোরআন পড়া হারাম। মহিলা মা বোনদের জন্য নামাজ পড়া, কোরআন শরীফ পড়া হারাম যখন তারা অসুস্থ থাকে। রোগ আছে না নাই? কুদরতি রোগের সময় নামাজ পড়া, কোরআন পড়া হারাম। মহিলা মা বোনদের জন্য নামাজ পড়া, কোরআন পড়া হারাম, এতটুকু বুঝছে, আর বাকিটা বুঝে নেই। বাড়িতে গিয়া দেখে বিবি সাহেব কোরআন পড়ে, কই উঠ উঠ উঠ, হেই কি হইছে আপনার? আমি শুনছি খতিব সাহেব বলতেছেন নামাজ পড়া, কোরআন পড়া তো বললে কি হারাম। কেন? আমরা মাস্তিরা সারা বছর পড়ে আসছে, সারা জীবন পড়ে আসছে, এখন হারাম হয়ে গেছে। খতিব সাহেব কইছে, হয়তো আপনি কি বুঝছেন? যেই মাত্র আসছে পরে বুঝছে যে অর্ধেক বুঝছেন আর অর্ধেক বুঝছেন। এই জন্য মনোযোগের সাথে কথা বোঝা চাই। ভাই একজন মুসলমান আর একজন মুসলমানকে সহযোগিতা করলে কি পরিমাণ লাভ। নবীর সাহাবী মসজিদ থেকে বেরিয়ে গেছেন ইতিকাফ ভঙ্গ করিয়া। ইতিকাফ করলে কি মসজিদ থেকে বাইরে নিয়ে যায়? আমি যখন এক মসজিদে চাকরি করি, নতুন ইতিকাফকারী আইছে 5-7 জন মসজিদে আইছে, তখন আমি আসরের ঘর থেকে মাগরিব পর্যন্ত তারারে বুঝাইছি, দেখবেন আপনারা এইভাবে থাকবেন, বাইরে গিয়ে কিছু খাবেন না, কারোর সাথে কথাবার্তা বলবেন না, খুব আদব রক্ষা করে চলবেন। আচ্ছা হুজুর ঠিক আছে। পয়লা দিনই এশার নামাজের পরে আমি গেছি বাহিরে, খাওয়া দাওয়া করে যেই মাত্র আসলাম মসজিদে, আয়া দেখি ইতিকাফকারী একজনও নাই, একলাও নাই। ঘটনা কি? আমি খুঁজতে গিয়া দেখি মসজিদের পুকুর আছে, পুকুরের পারো লাইন বাইন্দে বইছে, বইয়া সুরট খাইতেছে সব। আমি বলি এখানে কি করেন আপনারা? হুজুর আমরাই, এখানে আর কেউ নাই। তারা কথা বুঝাচ্ছে ভাই? আমরাই। এই জন্য ইতিকাফের মাসলা মাসাইল কিছু জানা দরকার। এই লোকগুলো কি ভিতরে থাকতে হবে কিনা? ইতিকাফ করলে বাইরে যাওয়া যাবে? জরুরত ছাড়া বাইরে যাওয়া যাবে। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র জুতা নিয়ে বাহির হওয়া শুরু হয়ে গেলেন, বাহির হওয়া শুরু করে দিলেন, আর একজন ওনার পাঞ্জাবের আস্তিন ধরে টান দিছে, আবু যর আপনি কি ভুলে গেছেন নাকি যে আপনি মুতাকিফ? আপনি যে ইতিকাফকারী এটাকে ভুলে গেছেন নাকি? আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, না না আমি ভুলি নাই। এই রওজাওয়ালার কাছ থেকে আমি শুনেছি, যদি কোনো মানুষ একজন মানুষের, একজন মুসলমানের জরুরত পূরণ করে দিতে পারে, তাহলে 10 বছর ইতিকাফ করার সওয়াব তারে দান করা হয়। একজন মুসলমান আর একজন মুসলমানকে কি পরিমাণ যার যার সামর্থ্য অনুযায়ী উপকার করবেন, মনে থাকবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো একজন মুসলমানের একজন মুসলমানের কাছে তৃতীয় পাওনা, ওই সাম্মিতুহু ইদা আতাসা। একজন মুসলমান যদি হাসি দেয় আর হাসি দিয়া বলে আলহামদুলিল্লাহ, তখন উচিত হবে শূন্যওয়ালা বলবে ইয়ারহামুকাল্লাহ। মনে থাকবে তো। 4 নাম্বার ওয়ায়াউযুহু ইদা মারিদা। কোন মুসলমান যদি অসুস্থ হয়,
অসুস্থ মুসলমানের সেবা করা, একজন মুসলমান আর একজন মুসলমানের সেবা করবে। এই সেবাটা অল্পও হতে পারে, বেশিও হতে পারে, যার যার সামর্থ্য অনুযায়ী। যদি মনে করেন আপনার মহল্লায় একজন মানুষ অসুস্থ হয়েছে, সংবাদ পেয়েছেন, রোগী দেখতে যান, রোগী দেখার সওয়াব আছে আল্লাহর তৈরি জান্নাত। জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেওয়া হবে। কোন মানুষ যদি রোগীর সেবা করে, এই যে মানুষ অসুস্থ হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, আছে না নাই? অসুস্থ হয়ে ঘরে বিছানায় পড়ে থাকে, পেশাব পায়খানা ঘরে করতেছে। অনেক মানুষ না জানার কারণে মনে করে এটা অবহেলা করে, নিজেরে কষ্টকর মনে করে, হায়রে আমি কত কষ্টের মধ্যে পড়ে রইলাম। কিন্তু ভাই তুমি জানো না, এই কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে এমন সুন্দর বিল্ডিং বানাইতেছেন যেটা তোমার কল্পনাও না। এখানে তুমি কষ্ট করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলা তোমাকে দিবেন। কেউ যদি কোনো রোগীর সেবা করে থাকেন, এর জন্য বদলা তোমার জন্য আছে। রোগীর সেবা করলে যদি দেখা যায় একজন মানুষ আর একজন মানুষরে চোখের দেখাও দেখতে যায়, এর জন্য বদলা আছে। রোগী দেখার জন্য রওনা দিলেন, প্রতিটা কদমে নেকি আছে আপনার জন্য। আজকের মুসলমানের জন্য হায়া মায়া সব নষ্ট হয়ে যাচ্ছে। আগের দিনের মানুষ যদি একবার একজন অসুস্থ হতো, 80, 85, 90 বছরের বুড়াও লাঠি দিয়া বর্দে বর্দে যাইতে থাকতো। দাদা কই যান আপনি? শুনছি অমুক নাকি অসুস্থ হয়ে গেছে, তার একটু দেখে আসি। আজকে পাশের ঘরেও যদি রোগী হয়, পাশের ঘরের মানুষের কোনো খবর না। মুসলমানের হক থেকে বঞ্চিত হচ্ছে, মুসলমানের হক ভুলে গেছে। 4 নাম্বার হলো মুসলমান অসুস্থ হইলে আরেক মুসলমান সেবা করবে। 5 নাম্বার ওয়াউদুহু ইদা মারিদা ওয়া ইয়াত্তাবিউ জানাজাতাহু ইদা মাতা। 5 নাম্বার হলো একজন মুসলমান যদি ইন্তেকাল করে তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি কারোর জানাজায় অংশগ্রহণ করে তার 1 কিরাত সওয়াব দেওয়া হয়। সাহাবীরা আরজ করলেন, ওগো নবীজি 1 কিরাত সওয়াব কি পরিমাণ আমরা তো জানি না। রাসূল বলেন, এই যে উহুদ পাহাড় সম পরিমাণ, প্রায় 8 মাইল লম্বা, 3 মাইল প্রশস্ত। 8 মাইল লম্বা, 3 মাইল প্রশস্ত এই উহুদ পাহাড়, এই পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে যদি একজন মানুষ জানাজায় অংশগ্রহণ করে। আল্লাহর রাসূল বলেন, জানাজার জন্য 1 কিরাত, যদি দাফন কাফনের মধ্যে শরীক হতে পারে আরো 1 কিরাত। দাফন কাফন বলতে একজন মানুষ তারে দওয়ায়া দিল, এটা দাফনের একটা অংশ। কোন মানুষ বাঁশগুলি কেটে দিল, এটাও দাফনের অংশ। কবরকরণ করলো, এটাও দাফনের অংশ। কাপড়টা পরায়া দিল, এটাও দাফনের অংশ। খাটের মধ্যে কাঁধে করে নেওয়ার সময় ধরলো, এটাও দাফনের অংশ। যে কোনো একটা কাজ যদি দাফনের একটা অংশের মধ্যে থাকতে পারে, তার আমলনামায় আরো 1 কিরাত সওয়াব দেওয়া হবে। কিন্তু এই মানুষটা দুনিয়ার কোনো লোভ লালসা অনুযায়ী করতে পারবে না। যেটা চেয়ারম্যান সাহেবের আব্বা মারা গেছে, তার জানাজায় আমি গিয়ে অংশগ্রহণ করি। চেয়ারম্যান সাহেবের আব্বা মারা গেছে, কবরটা একটু ঘুরে আমি ফেক মাহায়া তার সামনে গেলে চেয়ারম্যান খুশি হইল, আছে না নাই? লন্ডনী সাহেবের মা মারা গেছেন, আমি একটু পরিশ্রম করলে উনি খুশি হইব। তাহলে তোমার মনের আশা পূরণ হইব, উনি খুশি হইব, আল্লাহ না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা অংশগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলেন 1 কিরাত সওয়াব দেওয়া হবে জানাজার জন্য, আরো 1 কিরাত দেওয়া হবে দাফন কাফনে শরীক হওয়ার জন্য। কিন্তু স্বার্থবাদী না, বিনা স্বার্থে। এখন যদি কবর খনন করতে থাকে আর জিগায়, কিরে সিন্নি কোন দিন আছে না না সিন্নিওলা, খুব সাবধান। আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন। আমরা তো এখন নাম যশের মধ্যে আছি, আল্লাহ রাজি খুশি কিনা এই দিক চিন্তা নাই। মনে হচ্ছে আমি ধনী মানুষ, আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, সিন্নি না করলে মানছে কিটা করবে। খুব সাবধান। কোন লাইনে দিলে তোমার লাভ বেশি, তোমার চাইতে আলেম ওলামা বেশি বুঝে, তাদের সাথে পরামর্শ করো, অনেক লাভবান হয়ে যাইবা। যাই হোক, সংক্ষিপ্ত করি। জানাজায় অংশগ্রহণ করা 5 নাম্বার। 6 নাম্বারটা হলো ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6 নাম্বার পাওনা। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6 নাম্বার পাওনা হলো
আল্লাহর রাসূল বলেন মুসলমান নিজের জন্য যেটা পছন্দ করে তার আরেক ভাইয়ের জন্য এইটাই পছন্দ করবে, মুসলমান নিজের জন্য যেটা অপছন্দ করবে আরেকজনের জন্য এইটাই অপছন্দ করবে। কথা বুঝে আসছে নাকি? নিজের জন্য পছন্দ করবে যেটা আরেকজনের জন্য পছন্দ করবে এটাই, নিজের জন্য ঘৃণা করবে যেটা আরেকজনের জন্য ঘৃণা করবে সেটাই। নিজেরটা 16 আনা আরেকজনেরটা 3 আনাও না, এমন না। কথা বুঝে আসছে নাকি? সাবধান সাবধান, তুমি নিজের বেলা নিজের উপরে যেমন বিচার করো আরেকজনের অবস্থাটা নিজের সাথে হিসাব করবা। তুমি কি চাও, তুমি কি পছন্দ করো তোমার জায়গাটা আরেকজনে অন্যায়ভাবে দখল করো? যদি পছন্দ না করো তাহলে তুমি কেন আরেকজনেরটা দখল করবা? তুমি যদি অন্যায়ভাবে আজকে শিম ঠেলায় গিয়া আধ হাত পরিমাণ 1 বিঘা পরিমাণ জায়গা আরেকজনের দখল করো, শিম ঠেলাটির অভ্যাস অনেক মানুষের আছে, আছে না নাই? দেখবেন আপনি খুঁটা গাড়ি রাখছেন এক জায়গায়, রাত্রে গিয়া দেখেন খুঁটি নাই, রাত্রি খুঁটি লইয়া যায়। এটা কব্বর লড়াই বড় একজন হাসরের মাঠে গেলে এটির ফেট বড় হইব, নিজের জায়গা থুইয়া আরেক জায়গা দিয়ে ফেট খারাপ, আল্লাহর কাছে বিচার, আল্লাহ এর ফেট আমার জায়গাতে আছে। আল্লাহ বলবেন এই জাহান্নামী ফেরেশতারা এটার ফেটের মধ্যে বেরি লাগাও, এই দুনিয়া তো মানুষের জায়গা দখল করতো, হাসরের মাঠে এই সব মানুষের জায়গা দখল করে। কথা বুঝে আসছে ভাই? খুব সাবধান। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যারা অন্যায়ভাবে এই শিম টেলাটেলি করে 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ অন্যায়ভাবে দখল করে, এই 60 তবক জমিন তার গলায় লটকায় দেওয়া হবে হাসরের মাঠে। তুমি জমিনের পাগল ছিলা, এখন জমিন তোমার জন্য সাজা হয়ে দাঁড়াইছে। এই 60 তবক জমিন গলার মধ্যে লটকায় দেওয়া হবে, এটা তোমার সাজা। সাবধান, খুব সাবধান। নিজের জন্য যেটা পছন্দ করব অন্যের জন্য আমরা এটাই পছন্দ করব, মনে থাকবো তো ভাই? নিজের জন্য যেটা অপছন্দ করব আরেকজনের জন্য এটাই অপছন্দ করব। আর নিজের জন্য 16 আনা আরেকজনেরটা 3 আনাও না, এটা মুসলমানের চরিত্র না। কথা বুঝে আসছে? খুব সাবধান। আমরা এই দুনিয়ার জমিনে এমন ভাবে জীবনযাপন যেন করতে পারি আল্লাহ যেন রাজি খুশি থাকেন। আর এই পর্যন্ত আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ পাক যেন আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। সন্ধ্যার পর থেকে নিয়ে আলেম ওলামারা অনেক দামি দামি আলোচনা আপনাদের সামনে করছেন, এগুলোর উপর আমলের নিয়ত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন। করোনা মুবাশশির ভাই দাওয়াত করছেন, আলেম ওলামাদেরকে আনছেন, খুব সম্পর্ক তার সাথে আলহামদুলিল্লাহ। আমারও খুব